আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। আসন্ন ঈদুল আজহায় করোনার সুযোগ কাজে লাগিয়ে রাজধানীতে যাতে কোনো দুর্বৃত্ত অপরাধ করতে না পারে সেজন্য সকল নাগরিককে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন র্যাব ৪ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোজাম্মেল হক। মিরপুর র্যাব ৪ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় র্যাব ৪ এর উপ অধিনায়ক মেজর রকিবুল হাসান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন। এই সময় এই র্যাব তার যে রেগুলার যে কাজ, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি বা জঙ্গিবাদ সন্ত্রাস দমন মাদক উদ্ধার, এটিও কিন্তু অব্যাহত আমরা রাখবো। করোনা আক্রান্ত যাতে না হই তার জন্য কয়েকটা জিনিস মেনে চলি। একটা, সামাজিক এবং শারীরিক দূরত্ব মেনে চলা, আবশ্যিকভাবে মাস্ক পরিধান করা, আর জরুরি না হলে ঘরে থাকা। পদ্মা নদীতে প্রচন্ড স্রোতের কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে পাটুরিয়া ঘাট পয়েন্টে নদী পাড়ের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন, শুক্রবার হওয়াতে পাটুরিয়া ঘাটে বাড়তি যানবাহনের কিছুটা চাপ পড়েছে। সকাল থেকে বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। গত সপ্তাহের মতো রাজধানীর বিভিন্ন বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সকল ধরনের সবজি, তবে কিছুটা কমেছে মাছ এবং মুরগির দাম। রাজধানীর কাঁচা বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের ঝাঁজ কিছুটা কমেছে রাজধানীর বাজারে। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, আর আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা করে। পেঁয়াজের দামটা স্বাভাবিক আছে, আমি আজকে ৪৫ টাকা করে নিচ্ছি কেজি। পেঁয়াজের দাম কম আছে এখন, আগের থেকে অনেক কম। আগে ৪৫ বেচতাম, এখন ৪০। পেঁয়াজের ঝাঁজ কমলেও দিন দিন বেড়ে চলছে নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম। গাজর, টমেটো, বরবটি, করলা, ঢেঁড়স, পেঁপে, লাউ সহ সকল পণ্যের দাম বাড়লেও তেমন ক্রেতা না থাকায় দিশেহারা বিক্রেতারা। সব মালের দামই বাড়ছে, কারণ বাজার মাল কম, এই জন্য মালের দাম বাড়তি। আর দাম বাড়ায় হতাশার ছাপ সাধারণ ক্রেতাদের। সবারই ক্রাইসিস চলতেছে এই সময়, সবাই কিন্তু টাকা পয়সা ক্রাইসিস চলতেছে সবকিছুতে। আর এই সময় যদি দাম হয়ে যায় সবকিছু জনগণের জন্য এখন খুব কষ্টদায়ক হইতেছে। সবজি চড়া দামে বিক্রি হলেও কিছুটা কমেছে মাছ এবং মুরগির দাম। ব্রয়লার আসলে গত সপ্তাহে হলো আপনার ১৮০, এই সপ্তাহে ১৬৫, একটু কমছে। আমি গত সপ্তাহে ব্রয়লার নিচ্ছি ৭৫ টাকা করে ১০০, এই সপ্তাহে ১৬৫ টাকা করে। ভাই বাজারে কাস্টমার খুবই কম আসে, ভালো কাস্টমার আছে শুক্রবারের দিন কিছু মাছ বেচু, শুক্র শনি রবি এখন সব দিন একরকম যাইতেছে। এদিকে আমদানি কম থাকায় অপরিবর্তিত রয়েছে গরু এবং খাসির মাংসের দাম। দাম ওই আগের দামে চলতেছে এখনো, এখনো কোনো বাড়াবাড়ি নেই। কখনো দাম কমে, আবার কখনো কাঁচা বাজারে জিনিসপত্রের দাম বাড়ে। এ যেন অঘোষিত এক লটারি, কখন কি ঘটে বলা দেয়। তাই সঠিক বাজার দাম প্রণয়নের প্রয়োজন সরকারের কঠোর নজরদারি। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ঢাকা। রাজধানীতে কর্মরত ৬০ লাখ দোকান কর্মচারীর বেতন ভাতা ও স্বাস্থ্য নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, এপ্রিল, মে ও জুন মাসের বেতন পরিশোধ না করায় এই কর্মচারীরা মানবতর জীবনযাপন করছেন। ৬০ লক্ষ দোকান কর্মচারী কাজ করেন। সেই দোকান কর্মচারীদের অনেক দোকানই এপ্রিল মাস থেকে বন্ধ ছিল। এপ্রিল, মে, জুন মাস সহ সকল বেতন ভাতা পরিশোধের জন্য আমরা দাবি জানাচ্ছি। অবশেষে বন্ধ ঘোষণা করা হলো রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন সকল মিলের নোটিশ বোর্ডে টানিয়ে শ্রমিকদের অবহিত করা হয়। এর আগে ২ থেকে ৩ দিন ধরেই খুলনা শিল্পাঞ্চল এলাকায় লক্ষণীয় ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি। সরকারের সিদ্ধান্ত না পাওয়ার পর্যন্ত মিলের সাইরেন বন্ধ থাকবে বলেও জানানো হয়। বৃহস্পতিবার সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের তারাস উপজেলায় মান্নাননগর পেট্রোল পাম্প সংলগ্ন একটি বিকল হয়ে পড়া নসিমন গাড়ি মেরামত করার সময় ট্রাকের ধাক্কায় নসিমনের চালক সহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন গুরুদাসপুর উপজেলার দড়িবাবনপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী। গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় পোশাক কারখানার ওয়াশিংয়ের বর্জ্য ফেলে নদীর পানি ও পরিবেশ দূষণের দায়ে 2টি পোশাক কারখানাকে
5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কাঁঠালের জন্য গাজীপুরের খ্যাতি দীর্ঘদিনের। উৎপাদন, ফলন এবং বিক্রি সব দিক থেকেই জাতীয় এই ফলটির জন্য গাজীপুরের আলাদা পরিচিতি রয়েছে দেশ জুড়েই। কিন্তু করোনা ভাইরাসের কারণে চলতি মৌসুমে কাঁঠাল কেনাবেচার পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। গাজীপুর থেকে জসিম উদ্দিনের ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গাজীপুর সদর উপজেলার পিরুজালি, বানিয়ারচালা ও শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় কাঁঠালের বাগানে ফলন হয়েছে প্রচুর। শ্রীপুরের কাঁঠালের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে, তাই এখানকার কাঁঠালের চাহিদা দেশের অন্য এলাকার তুলনায় একটু বেশি। বন্যার ঝুঁকি না থাকা এবং মাটির উর্বরতার কারণে শ্রীপুরের কাঁঠালের ফলনও বেশি, খেতেও সুস্বাদু। গাজীপুরে অন্যান্য বছরের তুলনায় এবার জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন হয়েছে, কিন্তু করোনার কারণে কাঁঠালের দাম কম। ব্যাপারী না আসায় বিভিন্ন এলাকায় কাঁঠাল সরবরাহ করা সম্ভব হচ্ছে না, জানালেন কাঁঠাল মালিকরা। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে এখানে ব্যাপারী আসতো কাঁঠাল বাগান কেনার জন্য, কিন্তু এই বছর তা করোনার কারণে তারা আসতে পারতেছে না। করোনা ভাইরাসের কারণে এবার আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। আমাদের এই বাইরে কোনো কাঁঠাল যাইতেছে না এবং কাঁঠালের কোনো গাড়ি পাইতেছি না। ৯,৩৮০ হেক্টর জমিতে কাঁঠালের চাষ হয়, আর উৎপাদিত কাঁঠালের পরিমাণ 3 লাখ টনের কাছাকাছি বলে জানান এই কর্মকর্তা। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, কৃষক যাতে কাঁঠালের দাম ভালো পায় সেজন্য সরকার ইতিমধ্যেই একটা অনলাইন প্ল্যাটফর্ম ওপেন করেছেন, সেটি হলো ফুড ফর নেশন। যে কোনো ধরনের কৃষি পণ্য এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যে বিক্রি করতে পারবে অথবা ক্রয় করতে পারবে। জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন হলেও করোনার কারণে সঠিক দাম পাচ্ছে না কাঁঠাল বাগানের মালিকরা, দূর দূরান্তে পৌঁছাতেও পারছে না সঠিক সময়ে। এমন লোকসান থেকে উত্তরণ পেতে সরকারের সহায়তা দাবি করছে ভুক্তভোগী কাঁঠাল চাষিরা। শামীম আল জাবের, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বগুড়ার আদমদিঘিতে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ফজলুল হক নামের এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। বৃহস্পতিবার সন্ধ্যায় ফজলুল হক মোটরসাইকেল যোগে সান্তাহার থেকে আদমদিঘি আসার পথে ইন্দোইল নামক স্থানে মরিচ বোঝাই ট্রাক মোটরসাইকেলের ধাক্কা দিলে ফজলুল হক গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাগেরহাটের খুলনা মোংলা মহাসড়কের ফুটে উঠেছে বেহাল দশার চিত্র। এ পরিস্থিতির ঘোর অমানিসা কবে যে কাটবে তা জানে না কেউই। দেশের দ্বিতীয় বৃহত্তম মংলা বন্দরে যাওয়ার একমাত্র সড়কের এমন অবস্থায় নাজেহাল গাড়ির চালক এবং চলাচলকারীরা। বাগেরহাট জেলা প্রতিনিধি শিহাবুদ্দিন রুবেলের পাঠানো ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মোংলা সমুদ্র বন্দর। প্রতিনিয়ত মোংলা বন্দরে যাতায়াত করে হাজার হাজার গাড়ি, তবে পণ্য বোঝাই গাড়ির সংখ্যাই বেশি। কাদাপানি আর খানাখন্দকে ভর্তি এই গুরুত্বপূর্ণ সড়ক। একটু বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে কাদা পানির। পানি কাদায় বোঝার উপায় নেই, এটি একটি জাতীয় মহাসড়ক। ঝুঁকি নিয়েই প্রতিদিন এর উপর দিয়ে শত শত পণ্যবাহী ভারী যানবাহন চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে গাড়ি চালকদের। মোংলা রোডে এসব রোডে গাড়ি চালানোর সমস্যা, লোড গাড়ি চলাফেরা করা যায় না, রাস্তার অবস্থা খুব খারাপ। মোংলা বেলায় ব্রিজ পর্যন্ত রাস্তা খুবই খারাপ, আমাদের গাড়ির জন্য ক্ষতি এবং জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য ক্ষতি। মোংলা থেকে যাতায়াত করার বিষয়ে আমাদের অনেক কষ্ট হয়, জার্নি হয়, রাস্তা ভাঙাচুরা আছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফরিদউদ্দিন জানিয়ে দিলেন, বর্ষা মৌসুমে কাজ করা সম্ভব নয়। সড়কের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা বর্ষাকাল আসলে ক্ষতিগ্রস্ততার মাত্রা আর একটু বেড়ে যায়, যেহেতু বৃষ্টি এবং ওই জায়গাটা একটু নিচু। মোংলা পোর্ট এবং তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে ওভারলোডেড যানবাহন আসে, এই যানবাহনের কারণে রাস্তাটাকে কোনোভাবেই আমরা যে পরিমাণ সার্ভিস দেওয়ার কথা সেই সার্ভিসটা দিতে পারতেছে না। গুরুত্বপূর্ণ এমন মহাসড়কের খানাখন্দ নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এই মহাসড়কে চলাচলকারী যাত্রী এবং চালকরা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মাদারীপুরের কালকিনিতে এক কৃষকের 3,50,000 টাকার লাউ গাছ কেটে ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে কালকিনি থানার 6 জনকে আসামি করে দায়ের করা হয়েছে একটি লিখিত অভিযোগ। দক্ষিণ গোপালপুর গ্রামের ভুক্তভোগী আকবর সর্দার জানান, বিভিন্ন সংস্থা থেকে লোন নিয়ে 2 একর জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে আসছিলেন তিনি। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।